এই শীতের দিনে রোদ্দুরে দাঁড়িয়ে বা রোদ্দুরে বসে রান্না করার মজাটাই আলাদা। তো আমিও কিন্তু এখন সেটাই করে থাকি। বেসিক্যালি বলতে পারো যে শীতের দিনে আমি যেটা করে থাকি, সকাল সকাল গোসলটা সেরে নিই। এতে করে যেটা হয়, যেহেতু এখন ছাদেই রান্নাবান্না করছি, চুলও শুকানো হয়, একটু রোদ্দুরও লাগে, আর সেই সাথে মেয়েটাও কিন্তু ভীষণ খেলতে পারি। তো ছাদের মধ্যে খেলাধুলা করতে পারে রোদ্দুরে। এখন যেহেতু রোদ্দুরটা লাগানো অনেক বেশি প্রয়োজন, ভিটামিন ডির অভাবটা কিন্তু পূরণ হয় বলতে পারো, সেই জন্য। তো এখানে আজকে রান্না করছিলাম পুঁই শাক দিয়ে শুটকি মাছের তরকারি। তো আমার মেয়ে যেটা করছিল, মুরগিদের এত পরিমাণে ভালোবাসে যে বলতে পারো ও শাকগুলো নিয়ে নিয়ে না মুরগিদের দিচ্ছিল। আর আমি যখন রান্নাটা করি তখন মুরগিদের না গেটের ভেতরে ঢুকিয়ে দিই, নাহলে প্রচণ্ড বিরক্ত করে। যাই কাটাকুটি করে থাকি না কেন, ওরা হাতের ধারে এসে জ্বালাতন করে। সেই জন্য যখন রান্নাটা করি ওদেরকে গেটের ভিতরে ঢুকিয়ে দিই। তো এখানে রান্নাবান্না শেষ করলাম। আর মা কিছু বাঁধাকপির পাতা কোচাচ্ছিল মুরগিদের দেওয়ার জন্য, আর আমার মেয়েও সেই কাজটাই করছিল। তারপর এখানে মানকচু ছিল, সেই মানকচুটা আজকের ভর্তা করা হবে। আমি প্রথমবার খাবো, এর আগে কখনোই খাইনি। তো আজকে দুপুরে রান্না যেটা ছিল, বাটা মাছ ভাজা, সেই সাথে ছিল পুঁই শাক দিয়ে শুটকি মাছের তরকারি, আর সেই সাথে ছিল মানকচু ভর্তা। তো এই 3টে তরকারি দিয়েই আজকের দুপুরের খাওয়া দাওয়া হলো। আর সেই সাথে এভাবেই কিন্তু আজকের সারাদিনের আমার সংসারের কাজটা। তোমরা অনেকেই কমেন্ট করছো যে তুমি একা হাতে কিভাবে সারাদিনের সংসারের কাজ প্লাস সেলাইয়ের কাজ প্লাস বাচ্চা প্লাস ইউটিউব প্লাস সেই সাথে কাঠের উনুনে রান্না ম্যানেজ করো। তো এক কথাই বলতে পারো, চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নয়। চেষ্টা করে দেখতে পারো, আশা করছি তোমাদের কাছেও সব জিনিসটা অনেক সহজ মনে হবে।